আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। বাংলাদেশে এর আগে যেকোনো প্রধানমন্ত্রী আসুক না কেন, যদি তারা রাস্তায় বের হইতো, তাহলে ওই রাস্তা মিনিমাম ২ থেকে ৩ ঘন্টা আগে পরিষ্কার করে রাখতো। জনগণের গাড়ি তো দূরের কথা, জনগণই ঠিকঠাক মতো রাস্তায় দাঁড়াতে পারত না। তবে আজকের দিনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে ঘটনা করেছে, সেটা এক নজিরবিহীন ঘটনা। আসুন দেখি আমরা গণমাধ্যম থেকে বিষয়টি জানার চেষ্টা করি এবং স্ক্রিনের এক অংশে আমরা একটু ভিডিওর অংশ দেখি। চিরাচরিত প্রথা ভেঙে ভিআইপিদের প্রোটোকল নিয়েও যানজটে বসেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। ঢাকা সড়কে অন্য অন্য পরিবহনের সঙ্গে লাইন মেনে চলেন তার গাড়ি। বুঝতে পারতেছেন বিষয়টি? আজ রবিবার রাজধানীতে এমন ঘটনা ঘটেছে। ব্যস্ত সড়কে যানজটের কারণে বেশ কয়েক মিনিট ইউনূসের গাড়ি আটকে ছিল। তখন তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রোটোকলে নিয়োজিত সদস্যরা গাড়ি থেকে নেমে দাঁড়ান। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে রাজধানীর হ্যান্ডবল স্টেডিয়াম সংলগ্ন বক চত্বরের এলাকায় ভিডিও করা হয়। ভিডিওতে দেখা গেছে প্রধানমন্ত্রী লেখা ডক্টর মোহাম্মদ ইউনূসের গাড়ি ঘিরে রেখেছে স্পেশাল সিকিউরিটি ফোর্সের এসএসএফ সদস্যরা। এ সময় চারপাশের উৎসুক জনতাকে লক্ষ্য করে বলতে শোনা যায়, আপনারা সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, রাস্তা থেকে দূরে দাঁড়ান, কোনো গাড়ি ভেতরে ঢোকাবেন না, বাম পাশে রিক্সা, ডান পাশে লেন ঢোকাবেন না, কেউ রাস্তা ক্রস করার চেষ্টা করবেন না। সম্মানিত দর্শক ভাইরা, এ হচ্ছে টোটাল বিষয়। এখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে, আলোচনা সমালোচনা হচ্ছে, কারণ এর আগে বাংলাদেশের কোনো সরকার এমন করেছে কিনা আমার হয়তো বা জানা নাই। যদি আপনাদের কারো জানা থাকে, সেটা অবশ্যই আপনারা কমেন্টে লিখতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।